এখনকার পুলিশ চেয়েছিল যে করেই হোক আমাকে হারাতে। আপনারা তখন অনেক মুড দেখিয়েছিলেন, তবে একদিন আপনাদের জেলে ঢোকাবই। পুলিশ আধিকারিকদের ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার চাকরি চুরি সহ রাজ্যের সাম্প্রতিক ইস্যু নিয়ে বিষ্ণুপুর শহরে মিছিল শেষে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে সৌমিত্র আরও বলেন, এমন পরিস্থিতিও হতে পারে যে আমি ওই সব পুলিশদের জেলে ঢোকানোর আগে রোহিঙ্গারা আপনাদের ঘর বাড়ি লুট করে নিয়ে যেতে পারে। একই সঙ্গে জগন্নাথ দেবকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে বলেও সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন। এমনকি জগন্নাথ দেবের অভিশাপে মুখ্যমন্ত্রী ও তার ভাইপোর বাড়ি লুট হবে বলেও তিনি ভবিষ্যৎবাণী করেন। একই সঙ্গে বিজেপি ত্যাগী কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহারকে হারানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার 12টি আসনে বিজেপি জিতবে বলেও তিনি দাবি করেন। আপনার বাড়িঘর লুট করবে এটা লিখে রাখুন। এই জগন্নাথ দেব ঠাকুরকে নিয়ে যেভাবে আপনি ছেলেখেলা করছেন, এই জগন্নাথ দেবের অভিশাপে আপনার ভাইপোর বাড়ি লুট হবে, আপনার বাড়ি লুট হবে, রোহিঙ্গারা লুট করবে, এটা লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন। সাংসদ হওয়ার পরে আমার বক্তব্য রাখছি, কারণ কি, কারণ এখানকার পুলিশ চেয়েছিল যে করে হোক বিজেপিকে হারাতে। আমি সেই পুলিশ কর্মী বন্ধুকে বলতে চাই, এই যে তখন অনেক মুড দেখিয়েছিলেন, সৌমিত্র খাঁ সাংসদ কিন্তু কলার উঁচিয়ে আছে, আর আপনাকে কিন্তু একদিন জেলে ঢোকাবো, এটা সৌমিত্র খাঁ বলছে। আমি সৌমিত্র খাঁ বলছি, আজকে পরশু 5 বছর 10 বছর রাজনীতিতে আমি করবো, কিন্তু আপনাকে আমি জেলে ঢোকাবো। আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টে বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন, সেটা আমার মনে আছে। আপনারা যারা পুলিশ কর্মী ভাইরা আছেন, আমি তাদেরকে বলি, আমি জেলে ঢোকানোর আগে তোকে ওর তো ঘর বাড়ি এমনি উচ্ছেদ হবে, কারণ এখানে তো বাংলাদেশি রোহিঙ্গারা ভর্তি হয়েছে। আপনি যখন রিটায়ার করে উলঙ্গ হয়ে থাকবেন, তখন দেখবেন আপনার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা, আপনাকে দেখতে হবে জন্মে বেঁচে থাকতে হবে। আজকে একটা সাংসদ মিছিল করছে, আজকে বিজেপি বিধায়করা মিছিল করছে, জেলা প্রেসিডেন্ট মিছিল করছে, ওনার এম পোস্টে এখানকার এসডিপিও থাকার কথা, এখানে অ্যাডিশনাল এসপি থাকার কথা। তারা ভাবছে আমরা এসির মে বসে আছি, মহোদয় সহায় আছেন, কারণ তারা চামড়াটা মোটা হয়ে গেছে, এতটাই মোটা হয়ে গেছে যে তারা এসি রুম ছেড়ে বেরোতে পারে না। আর লোকাল সিভিক পুলিশদেরকে কাজ করায়, সিভিক পুলিশকে দিয়ে অত্যাচার করায়, আর নিজেরা শুধু পয়সাগুলো নিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে কাজ করতে পাঠাচ্ছে। হরকালী তোমার ভাবছে যে দাদা আমি তো চলে এসছি তৃণমূল ছেড়ে, যে বিজেপি ছেড়ে তৃণমূল, আমি তো সাচ্চা বিজেপি ছিলাম, কি করবো, মানুষ কাজ করতে দেয়নি। কি কাজ করতে দেয় ভাই? তুমি কোর্ট কাজটা করলে, রেলের কাজটা তো বিজেপি করেছে, রেলের কাজটা তো আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী করেছে, আমি সংসদে 18 বার তুলেছি। তুমি ভাই কি করলে? তুমিও বালির তোলা তুলতে যাচ্ছ, তোমার ছেলেরা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাদেরকে তোলার জন্য পাঠাচ্ছ। হবে তুমি ভোটে দাঁড়াও, আমি চাই তুমি করে দাঁড়াও, করে মানুষ জবাব দেবে। অন্য তো আমরা জিতবো, নিশ্চিতভাবে জিতবো, আমরা সোনামুখীতে জিতবো। আমরা বাঁকুড়া জেলায় 12-0 করবো, 12-0 করবো, 12-0।